বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ রবিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর বলছে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার গতিতে সে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। প্রবল ঘূর্ণিঝড় হয়ে আগামী মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে মন্থা, আর তার প্রভাব পড়তে চলেছে বাংলাতেও। বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগের পূর্বাভাস কলকাতাতেও। আগামী দুদিন রাজ্যে তাপমাত্রার কোনো হেরফের হবে না, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার পরে বাংলার উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিণত গভীর নিম্নচাপে সোমবার গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে, আর মঙ্গলবার সন্ধে থেকে বুধবার ভোরে ল্যান্ডফল কাকিনাড়ায়। ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। মঙ্গলবার সন্ধে বা রাতে অন্ধ্রের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ায় আছড়ে পড়বে মন্থা। তখন ঝড়ের গতি থাকবে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। দমকা হাওয়ার গতি হতে পারে ঘন্টায় 110 কিলোমিটার। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি। বুধ ও বৃহস্পতিবার কলকাতা ও লাগোয়া এলাকায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি। ভারী বৃষ্টি দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরে। বুধবার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি। বৃহস্পতি থেকে শনি উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। তাই বঙ্গোপসাগরে গভীরে যে মৎস্যজীবীরা রয়েছেন তাদের সোমবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাদের পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সাগরে যেতে নিষেধ করা হয়েছে।